আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম মিডটক চ্যানেলে। গত দুটি ভিডিওতে আমরা দেখেছি অ্যান্টিবায়োটিক কী এবং অ্যান্টিবায়োটিকের শ্রেণীবিভাগ আর কিভাবে প্রতিটি ক্লাস সংক্রমণ নিয়ন্ত্রণে কার্যকর। আজকের ভিডিওতে আমরা আরও গভীরভাবে আলোচনা করব ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার কিভাবে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হয়। এই ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ ভুল ব্যবহারের ফলে শুধু সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়া নয়, ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক কার্যকারিতা হারাতে পারে এবং মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স রোগও হতে পারে। আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো গুরুত্বপূর্ণ সতর্কতা, সঠিক ব্যবহার এবং প্রিভেনশন, যা স্বাস্থ্যকর জীবনযাত্রায় এবং রোগ প্রতিরোধে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনেক সময় রোগীরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ফেলেন, যেটা খুবই সমস্যা হয়ে পড়ে। এতে কেবল সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না, বরং অ্যান্টিবায়োটিক ধীরে ধীরে কম কার্যকর হয়ে যায়। ভুল ব্যবহারে শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়, বরং ভবিষ্যতে গুরুতর ও রেজিস্ট্যান্স ইনফেকশন তৈরি হতে পারে। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনি বুঝতে পারবেন কিভাবে ভুল অ্যান্টিবায়োটিক ব্যবহার শরীরের পাশাপাশি সমাজকে প্রভাবিত করে, কেন সঠিক ডোজ, সময়মতো গ্রহণ এবং চিকিৎসকের নির্দেশনা মেনে চলা অপরিহার্য। ভুল ব্যবহার বা কমন মিস্টেকস। অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সময় অনেক রোগী সাধারণ কিছু ভুল করে থাকেন, যা সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। প্রথম এবং সবচেয়ে সাধারণ ভুল হলো প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক্স নেওয়া। অনেকেই পূর্ব অভিজ্ঞতা বা অন্যের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, যা সংক্রমণ নিয়ন্ত্রণের পরিবর্তে ক্ষতি করতে পারে। নিজের রোগের ধরন এবং ব্যাকটেরিয়ার ধরন না জেনে এই ব্যবহার অ্যান্টিবায়োটিক কার্যকর হয় না। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ ভুল হলো ডোজ পূর্ণ না করা। অনেক রোগী অনুভব করেন সিমটমস কমে গেছে, তাই চিকিৎসা বন্ধ করে দেন, কিন্তু ব্যাকটেরিয়ার কিছু অংশ বেঁচে যায় এবং শক্তিশালী হয়ে ওঠে। এভাবে পরবর্তী সময়ে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তা কার্যকর নাও হতে পারে। তৃতীয় ভুল হলো একই অ্যান্টিবায়োটিক বারবার ব্যবহার করা, যা শরীরকে অভ্যাসে ফেলে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে ওঠে। এছাড়া কিছু মানুষ অন্যের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, যা সম্পূর্ণ ভুল এবং বিপজ্জনক। টিপস: প্রতিটি অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোর্স শেষ না করলে ব্যাকটেরিয়া বেঁচে যায়, শক্তিশালী হয় এবং ভবিষ্যতে সাধারণ অ্যান্টিবায়োটিক ও কার্যকর নাও হতে পারে। সঠিক ব্যবহার সংক্রমণ নিয়ন্ত্রণ এবং রোগীর দ্রুত সুস্থতায় সাহায্য করে। 2. অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কী? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হলো এমন একটি পরিস্থিতি যেখানে ব্যাকটেরিয়া পরিবর্তিত হয়ে যায় এবং পূর্বে কার্যকর যে অ্যান্টিবায়োটিক ছিল তা এখন আর কাজ করে না। সহজভাবে বলতে গেলে, ব্যাকটেরিয়া নিজের প্রতিরক্ষা শক্তি বাড়িয়ে নেয় এবং অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী হয়ে ওঠে। এর ফলে সাধারণ সংক্রমণও গুরুতর ও চিকিৎসা প্রতিরোধী হয়ে যেতে পারে। উদাহরণস্বরূপ, ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা নিউমোনিয়ার মতো সাধারণ সংক্রমণ, যা আগে সহজভাবে কজ হতো, এখন রেজিস্ট্যান্স স্টেইন এর কারণে অধিক শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন হতে পারে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের জন্যই হুমকিস্বরূপ নয়, বরং এটি সামাজিকভাবেও বিপজ্জনক, কারণ রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া দ্রুত সম্প্রদায়ে ছড়িয়ে যেতে পারে। মূল কারণ হলো ভুল ব্যবহার, প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক নেওয়া, ডোজ পূর্ণ না করা অথবা মেডিসিন সময়মতো না নেওয়া। এছাড়া অন্যর অ্যান্টিবায়োটিক ব্যবহার, অপ্রয়োজনীয় ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নেওয়াও হাইজিন অবহেলা রেজিস্ট্যান্স বৃদ্ধিতে ভূমিকা রাখে। প্রিভেনশনের জন্য সঠিক নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা আবশ্যক। প্রেসক্রিপশন অনুযায়ী ডোজ নেওয়া, কোর্স সম্পন্ন করা এবং নিজের চিকিৎসক পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার প্রতিরোধ সহায়ক। ব্যাকটেরিয়া প্রতিরোধী হওয়া, প্রক্রিয়া বোঝা এবং সচেতন ব্যবহার নিশ্চিত করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে রাখা সম্ভব, যা ব্যক্তিগত ও জনস্বাস্থ্য উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। 3. রেজিস্ট্যান্স এর ভয়ঙ্কর প্রভাব। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শুধু একটি মেডিকেল টার্ম নয়, এটি বাস্তব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ব্যক্তিগত স্বাস্থ্য এবং সমাজ উভয়ের জন্য বিপজ্জনক। যখন ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়, তখন সাধারণ সংক্রমণও ভয়ঙ্কর রূপ নিতে পারে। উদাহরণস্বরূপ, একটি সাধারণ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা স্কিন ইনফেকশন, যা আগে সহজেই কর্ড হতো, এখন রেজিস্ট্যান্স স্টেইনের কারণে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে এবং রোগীর শারীরিক পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। এই রেজিস্ট্যান্সের ফলে হসপিটাল অ্যাডমিশন বৃদ্ধি পায়,
কারণ রোগীদের অধিকাংশ সময় বিশেষ পর্যবেক্ষণ এবং ইন্টেনসিভ কেয়ার প্রয়োজন হয়। পাশাপাশি মেডিসিন খরচ এবং হেলথ কেয়ার কস্ট অনেক বেড়ে যায়। রোগীদের জন্য স্ট্যান্ডার্ড অ্যান্টিবায়োটিক কার্যকর না হলে বিশেষ ও ব্যয়বহুল মেডিসিন প্রয়োজন হয়। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স ইনফেকশন, যা জীবন হুমকি স্বরূপ। রোগীর সুস্থ হওয়া অনেক সময় কঠিন হয়ে যায়, রিকভারি দীর্ঘমেয়াদী এবং রোগী অতিরিক্ত ঝুঁকিতে থাকে। তাই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ না করলে শুধু স্বাস্থ্য নয়, অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকেও বিরূপ প্রভাব পড়তে পারে। সতর্কতা ও সঠিক ব্যবহার ছাড়া এই সমস্যা বৃদ্ধি পায়। তাই আমাদের প্রতিটি ব্যক্তি দায়িত্বশীলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা প্রয়োজন। 4. কিভাবে রেজিস্ট্যান্স কমানো যায়? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণ করা আজকের চিকিৎসা বিজ্ঞানের অন্যতম চ্যালেঞ্জ। মূলত এটি ঘটেছে ভুল ব্যবহার এবং অসচেতনতার কারণে। তাই প্রতিটি ব্যক্তির দায়িত্ব হলো সচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডক্টর প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কখনোই নেওয়া যাবে না। নিজের বা অন্যান্য অভিজ্ঞতার উপর নির্ভর করে ওষুধ নেওয়া বিপজ্জনক এবং রেজিস্ট্যান্স তৈরি করতে পারে। দ্বিতীয়ত, প্রতিটি অ্যান্টিবায়োটিক্সের কোর্স শেষ করা অপরিহার্য। অনেক সময় রোগীর সিমটমস কমে যাওয়া কোর্স বন্ধ করে দেন, কিন্তু এতে ব্যাকটেরিয়া বেঁচে যায় এবং ভবিষ্যতে শক্তিশালী হয়ে ফিরে আসে। তৃতীয়ত, পুরনো অ্যান্টিবায়োটিক্স অন্যের জন্য ব্যবহার করা ঠিক নয়। প্রতিটি রোগের শারীরিক অবস্থা এবং সংক্রমণের ধরন ভিন্ন, তাই শেয়ার্ড মেডিসিন বিপজ্জনক। কমিউনিটি লেভেলে অ্যান্সার প্রোগ্রামস এবং হাসপাতাল ইনফেকশন কন্ট্রোল ও হাইজিন বজায় রাখা গুরুত্বপূর্ণ। নিয়মিত হাত ধোয়া, স্যানিটাইজড এনভায়রনমেন্ট এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ছড়ানো কমে। সচেতনতা, সঠিক ডোজ, সম্পূর্ণ কোর্স এবং পরিষ্কার পরিবেশ বজায় রাখা, এগুলো মিলিয়ে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং আমাদের স্বাস্থ্য এবং সমাজ উভয় নিরাপদে থাকে। 5. রিয়েল টাইম এক্সাম্পল। বাংলাদেশ এবং সাউথ এশিয়া এর মতো ডেভেলপিং কান্ট্রিজ এ অ্যান্টিবায়োটিক মিসইউজ অনেক বেশি। ছোটোখাটো জ্বর বা কমন কোল্ড এর মতো ভাইরাল ইনফেকশনেও অনেক মানুষ প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন। এভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা সত্যিই বিপজ্জনক, কারণ ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কার্যকর হয়ই না, কিন্তু ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে যায়। এই সাধারণ ভুল ব্যবহার রেজিস্ট্যান্স দ্রুত বৃদ্ধি করে। রোগীরা মনে করেন সিমটমস কমছে মানে ওষুধ কাজ করছে, অথচ কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকে এবং শক্তিশালী হয়ে ফিরে আসে। ফলে আগের সহজ অ্যান্টিবায়োটিক আর কার্যকর হয় না। ভবিষ্যতে এই আনসেফ মিসইউজ এর কারণে সুপারভাগ প্রবলেমস দেখা দিতে পারে, যেমন রেজিস্ট্যান্স স্টেইন, যেখানে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করবে না। সুপারবাগ এর সংক্রমণ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, রোগীর জীবন ঝুঁকিতে পড়ে এবং চিকিৎসা ব্যয় ও হসপিটাল স্টে অনেক বেড়ে যায়। প্রিভেনশন এর জন্য জনগণকে সচেতন করা, প্রেসক্রিপশন অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, কোর্স সম্পূর্ণ করা এবং আননেসেসারি অ্যান্টিবায়োটিক্স ব্যবহার এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতন ব্যবহার নিশ্চিত করলে আমরা এই ভবিষ্যৎ বিপদ থেকে রক্ষা পেতে পারি। 6. কি টেকওয়ে। অ্যান্টিবায়োটিক হলো একটি অত্যন্ত পাওয়ারফুল মেডিসিন, যা ব্যাকটেরিয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে ত্বরিত ও কার্যকর ভূমিকা রাখে। এটি এমন একটি ওষুধ যা সঠিকভাবে ব্যবহৃত হলে রোগী দ্রুত সুস্থ হতে পারে, সংক্রমণ কমে যায় এবং সংক্রমিত ব্যাকটেরিয়ার প্রভাব সীমিত হয়। কিন্তু অ্যান্টিবায়োটিক্সের শক্তি অনুযায়ী সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। প্রথমত, অ্যান্টিবায়োটিক্স ঠিক রোগের জন্য এবং সঠিক ডোজ ও কোর্স অনুযায়ী ব্যবহার করতে হবে। প্রেসক্রিপশন অনুযায়ী ডোজ নেওয়া এবং পুরো কোর্স শেষ করা অপরিহার্য। সিমটমস কমে গেলে কোর্স বন্ধ করলে কিছু ব্যাকটেরিয়া বেঁচে যায় এবং ভবিষ্যতে শক্তিশালী হয়ে ফিরে আসে, যা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে। দ্বিতীয়ত, ডক্টর গাইডেন্স ছাড়া ব্যবহার করা বিপজ্জনক। অন্যের জন্য অ্যান্টিবায়োটিক্স নেওয়া, পুরনো মেডিসিন ব্যবহার করা বা নিজস্ব সিদ্ধান্তে মেডিসিন বন্ধ করা সবই শরীরের জন্য ক্ষতিকর। শুধু ব্যক্তিগত স্বাস্থ্যের ক্ষতি নয়, এর প্রভাবে সামাজিক ও জনস্বাস্থ্যের ক্ষেত্রেও মারাত্মক। রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া দ্রুত ছড়িয়ে যেতে পারে এবং ভবিষ্যৎ কমন ইনফেকশন এর জন্য সহজ চিকিৎসাও সম্ভব হবে না। সংক্ষেপে, অ্যান্টিবায়োটিক ব্যবহার করার আগে সচেতন হওয়া, প্রেসক্রিপশন অনুযায়ী চলা এবং প্রপার কোর্স সম্পন্ন করা, এই তিনটি মূল দিক মেনে চললে ব্যক্তিগত এবং সমাজের স্বাস্থ্য রক্ষা করা সম্ভব। প্রতিটি ব্যক্তি দায়িত্বশীল হলে আমরা অ্যান্টিবায়োটিকের শক্তি সঠিকভাবে ব্যবহার করতে পারি এবং রেজিস্ট্যান্স সমস্যা নিয়ন্ত্রণে রাখতে পারি। আজকের ভিডিও থেকে আমরা শিখলাম ভুল অ্যান্টিবায়োটিক্স ব্যবহার কীভাবে রেজিস্ট্যান্স তৈরি করে এবং এটি কীভাবে ব্যক্তিগত ও সামাজিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ নেওয়া, ডোজ সম্পূর্ণ না করা বা অন্যের জন্য ব্যবহার সবই সমস্যা বৃদ্ধি করে। সঠিক ব্যবহার, ডক্টর গাইডেন্স অনুসরণ এবং প্রতিটি কোর্স সম্পন্ন করা রেজিস্ট্যান্স কমাতে সহায়ক।
পরবর্তী ভিডিওতে আমরা দেখব কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করা হয় এবং ডিজিজ ওয়াইজ গাইডলাইন। যদি ভিডিওটি আপনার কাজে লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। মিডটক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন যাতে পরবর্তী ভিডিওগুলো প্রথমে দেখতে পারেন। এছাড়াও কমেন্টে লিখুন আপনি কোন রোগের অ্যান্টিবায়োটিক নিয়ে আরও বিস্তারিত জানতে চান। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা সেই অনুযায়ী পরবর্তী ভিডিওতে বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করব।